পুরো মধ্যপ্রাচ্যে যেন একের পর এক সারপ্রাইজ নিয়ে আসছে ইরান। ইরান এমন কিছু আধুনিক টেকনোলজি সামনে নিয়ে এসেছে যা বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। ইরান তাদের ভবিষ্যতের মিসাইল সিস্টেমকে কোন লেভেলে নিয়ে গেছে তাই এই মিসাইল সিস্টেমকে দেখলে বুঝতে পারবেন। সাধারণ মিসাইলের মতো এই মিসাইল ছুটতে কোনো গাড়ির দরকার হয় না, শুধু প্রয়োজন হয় এক বিশেষ স্ট্যান্ড। সিগন্যাল পাওয়ার মাত্রই এই স্ট্যান্ড বরাবর উড়ে যায় কয়েক শত মিসাইল। এই সিস্টেমের এটাই গুণ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই টেকনোলজি বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। ইরান পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে যখন এই রোবট সামনে নিয়ে এসেছে। মূলত মধ্যপ্রাচ্যের এই সময়ে ইরান এমন রোবট নিয়ে আসবে তা কোনো দেশ ভাবতেও পারেনি। দেখতে ছোট হলেও এটা খুবই শক্তিশালী। এটা মূলত যুদ্ধক্ষেত্রে সৈন্যদের সাহায্য করার জন্য বানানো হয়েছে। যে সকল জায়গায় সাধারণ সৈন্যরা যেতে পারে না সেখানেই রোবট পাঠিয়ে দেওয়া হয়। জানলে অবাক হবেন, এই রোবট নিজে থেকে গুলি ছুড়তে পারে, ছোট মিসাইল লঞ্চ করতে পারে, এমনকি এতে ব্যবহার করা এআই টেকনোলজির কারণে নিজে নিজে পথ খুঁজে বের করতে পারে। ছোট একটা খেলনা নৌকা মনে হলেও মাসের পর মাস পানিতে ভেসে থাকতে পারে সোলার পাওয়ারের সাহায্যে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটা ইরানের পুরো সমুদ্র টহল দিয়ে বেড়ায়। এর প্রধান কাজ হল সাবমেরিন বা সমুদ্রে ঢুকে পড়া শত্রুর বোট খুঁজে বের করা। এতে রয়েছে আধুনিক ডিটেকশন আর এআই সিস্টেম, যা সমুদ্রের নিচে চলা বা সমুদ্রের উপরে চলা যে কোনো শত্রুকে খুঁজে বের করে তার তথ্য সরাসরি ইরানের নৌবাহিনীর কমান্ড সেন্টারে পাঠিয়ে দেয়। ইরানের সকল ড্রোন টেকনোলজিকে ছাড়িয়ে গেছে নতুন তৈরি করা এক বিশেষ ড্রোন, যার কাজ মূলত অন্য ড্রোন ধরে আনা। শুনতে অদ্ভুত মনে হলেও সত্যি এআই কাজ করতে পারে। আপনার কাজ শুধু এই ড্রোনটাকে শত্রু ড্রোনের দিকে তাক করে লঞ্চ করে দেওয়া, তারপর এই ড্রোন নিমিষেই শত্রুর ড্রোনটাকে নিচে নামিয়ে আনবে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটা ৩২০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে, তাই শত্রুর ড্রোন যত দ্রুতই চলুক না যেন তাকে ঠিক ধরে ফেলে। পরিস্থিতির মধ্যে ইরান সবচেয়ে বেশি ব্যবহার করেছে এই টেকনোলজি। এটা মূলত শত্রুকে ধোঁকা দেওয়ার একটা চাল। যুদ্ধের ময়দানে হঠাৎ দেখা যায় ট্যাঙ্কারের মতো দেখতে কিছু জিনিস এগিয়ে আসছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এগুলো আসলে বাতাসে ভরা প্লাস্টিকের নকল যান। এগুলো সবচেয়ে বেশি তৈরি হয়েছে চীনে। এই নকল যানগুলো দেখতে আসলের মতোই। এগুলো মোটা প্লাস্টিক বা রাবারের মতো জিনিস দিয়ে তৈরি। এর ভেতরে বাতাস ভরে এমনভাবে দাঁড় করিয়ে রাখা হয় যাতে দূর থেকে বোঝা যায় আসল ট্যাঙ্ক বা যুদ্ধযান দাঁড়িয়ে আছে।